Hey guys, assalamu alaikum. কেমন আছেন? আশা করছি ভালো আছেন। ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। সো গাইস, আজকে জুম্মা মুবারক, মানে শুক্রবার। আজকে আমি নামাজ পড়তে যাব। এই যে এই জায়গাতে ইন্ট্রোটা নিয়ে নিলাম। আজকে নামাজ পড়তে যাব। আমাকে কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। ঘুম দেওয়ার সময় কিন্তু আমল আছে, যদি দোয়া কালাম করে সে ঘুম দেয় বা ঘুমের ঘরে বড় ধরনের বিপদ আসবে না। আমরা তো পরিস্থিতি এমন যে কখন কোন দোয়া করতে হয় কি জানি না, জানলেও করি না। অনেকের পরিস্থিতি এমন আমল জানে কিন্তু করে না। এক বাজে গেছে। কোনো ব্যক্তি বাথরুমে ঢোকার সময় দোয়া করল, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। দোয়া করে বাথরুমে ঢুকল, বাথরুমের সুন্নাত আদায় করে ঢুকল। দেখেন ভিউটা ও সো গাইস, আমি বলে দিই, এটা হচ্ছে ব্লক 35। যতক্ষণে ক্লিয়ার না হয় সে বাথরুম থেকে যতক্ষণ বের না ততক্ষণ পর্যন্ত তারা তার আহ্বানের সামনে বাথরুম করলেও মনে মুসলমানের আমল নামায় যখন দেখেন এনে কত নীরব, দেখেন এনে কত জায়গাটা নীরব। ওই যে তোমার লোক একদম লোকের পরিচয় ছিল না? হ্যাঁ, আমার আব্বা। ও ওই যে তোমার একটা ইয়া করতো যে, ও দেখছো রেডি রাস্তায় চালু হইলে আর অনেকের হয়তো সামর্থ্য আল্লাহ দেয় নাই বা কবুল করে নাই, যাওয়া যায় না। আবার অনেক মানুষ এমন আছে পৃথিবীতে অনেকে ভেঙে যাওয়ার কারণে তোমরা আগে হজ করো, তারপরে সময় আগে থাকলে আগে ওমরা করে তারপরে হজের জন্য প্রস্তুতি নাও। আর যদি সময় না থাকে হজ করো, তারপরে ওমরার জন্য প্রস্তুতি নাও। যেটা আল্লাহ রাসূল বলেন, তাবিউ বাইনাল হাজ্জি ওয়াল উমরাতি, হজ এবং উমরাকে অনুযায়ী বানাও, ফাইন্নাহুমা ইয়াতিয়ানিল ফাকর ওয়াজ যুনুব। হজ এবং উমরা এই দুইটা, এই উভয়টা মানুষের গুনাহগুলোকে আল্লাহ তাআলা মাফ করে দেন, সুবহানাল্লাহ। এবং দরিদ্রতা আল্লাহ তাআলা দূর করে দেন, দরিদ্রতা দূর করে দেন। মানুষ মনে করে আল্লাহ করে গেলে অনেক টাকা খরচ হয়ে যাবে, আমি তো দরিদ্র হয়ে যাব, আমার অনেক লস হয়ে যাবে। না, আল্লাহ রাসূল বলেন যারা হজ এবং উমরা করে আল্লাহ তাআলা তাদের দরিদ্রতা দূর করে দেন, তাদের গুনাহ মাফ করে দেন, সুবহানাল্লাহ। যেমন কামালের দোকানে আপনার লোহা একটা লোহা দিয়ে আসছে,
আমাদের তাও বলি বিভিন্ন জিনিস কাটাকাটি করি এগুলো খাবারের দোকানে যখন পুরনো হয়ে যায় পরিষ্কার হয়ে যায় তখন আমরা তার দোকানে দিয়েছি সেইগুলোকে পরিষ্কার নতুন করে পরিষ্কার করে আবার ফিরিয়ে দেয় বানিয়ার দোকানে স্বর্ণের দোকানে যখন স্বর্ণের ভিতরে রূপার ভিতরে ময়লা হয়ে যায় এগুলোকে তার দোকানে দিলে পরিষ্কার করে আবার ফিরিয়ে দেয় ঠিক তেমনি ভাবে আপনার যখন হজ এবং উমরা করে আল্লাহ তাআলা তার তারিখ প্রদর্শন করে আর তার গুনাহগুলোকে মোচন করে একবারে পরিশুদ্ধ করে দেয় সুবহানাল্লাহ আর এই হজ সো গাইস নামাজ পড়া শেষ এখন যে দিকটা যাবো হ্যাঁ পাথর টাঙ্গাই পারবা না হ্যাঁ না পারবো না এটা আঙ্গাই লাই সো গাইস একটু নামাজের পরে একটু ঘুরতে আসছি ধরো আঙ্গাই এই তুমি ধরো হ্যাঁ ধরো দুজন আঙ্গাই ওই সো গাইস এই যে এদিকে একটু হাসছি পুরা শান্তি লাগতেছে আমার কাছে মনে আছে ব্লক 32-এ জানা আসছিলাম এই জায়গায় মাত্র আসছি এটা হচ্ছে ব্লক 35 আর 5টা ব্লক করলে 40 ব্লক হয়ে যাইব 40টা ব্লক হয়ে যাইব আমি জানি না এখনো কয় মিনিটের হচ্ছে ব্লক ডিজাইনে ওই পাশেরটাই আছে এদিকে ভিডিও করার ইয়ে পাই নাই যে হুঁসা ছিল হ্যাঁ আসা যাই না আমরা হুম দেখো অনেক কত সুন্দর লাগে না হ্যাঁ গতবার তো হেদিক দেখেছিলাম ওই যে হেদিকটা নাম ছিল আপনার হুম শ্বাস না দেখো এখান থেকে বিল্ডিংটা কি আছে হুম 10 তলা দুটো বিল্ডিং 2 3 4 5 6 7 10 তলা না তলা দুটো 10 তলা করে আছে আমার তো মোবাইল রাখা আছে ও দেখেন কোন সেবা দিয়ে যাচ্ছি ও তুমি না আমরা আই উঠেলি হুম আর তো ঠিক না লাই ভালো তো আমরা রুটের আগে আসছি হুম ওদের আমরা ঘুরে যেতেছি না দেখেন গাইস এগুলা রাস্তা চিনেন নাকি আপনারা দেখেন তো তাড়াতাড়ি দাবিটা কাটতে হয়ে গেছে গাছাবে হ্যাঁ দাম তো দেখেন আমরা কই আয়া বসছি ওই যে ব্লগ ভালোতে আইছিলাম যে এই জায়গায় ওই যে আমি হাইটটা যাচ্ছি দেখেন কত সুন্দর পরিবেশ দেখেন আমি এখনো বুঝতে পারছি না ব্লগ কয় মিনিটের হচ্ছে দাম বাঙালি মেশিন আছে সব আছে যা লাগে ওই রকম লাগে না দুবাই দিয়ে আছে বাইক চলে আগে এই যে ব্লগ 32-এ যাইছিলাম
এনে 32 যেমন করছিলাম এই জায়গা যাই হোক আচ্ছা এনদে কোন রাস্তা বলো এই জান দিয়ে কিন্তু না সবই ছিল না হুম প্রচুর রোদ সো গাইস তাড়াতাড়ি ভাগতাছি এখানে পুরো রোদের আর আপনারা বেশি বেশি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর লাইক 30টা লাইক করে দিবেন আপনাদের টার্গেট এরা হচ্ছে দেখি করতে পারেন নাকি আমি তাড়াতাড়ি ভাগি রে উফ তাড়াতাড়ি ছায়া আর না যাই সো গাইস দেখেন কি অন্ধকার দেখেন কি অন্ধকারের মধ্যে যাচ্ছি তাড়াতাড়ি করে মানে যে পানি খাতে মানে খাইতে হবে সো গাইস তাড়াতাড়ি বাসায় যাচ্ছি সো গাইস আজকের ব্লগ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ